لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানুল মুবারকের আজকে সর্বপ্রথম জুমআ। এই জুমআর মধ্যে আমাদের সবাইকে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার, এই জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদের মধ্যে সমবেত হওয়ার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই রমজানুল মুবারক মাস, এই মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে মানবতার মুক্তির জন্য, মানবতাকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা এবং হেদায়েতের রাস্তাকে স্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে দেখিয়ে দেওয়ার জন্য, ওয়াল ফুরকান এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য এই কোরআনকে রব্বুল আলামিন নাযিল করেছেন। সূরাতুল কদরের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন: ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছি। আর এই লাইলাতুল কদর এই রমজানুল মুবারকের একটি রাত্র। সুতরাং সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই রমজানুল মুবারকের সাথে কোরআনের গভীরতম সম্পর্ক, নিবিড় সম্পর্ক। আমরা কোরআনকে রিসার্চ না করার কারণে, কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা না করার কারণে আমরা মনে করি রমজানুল মুবারক আসলে তারাবির মধ্যে যদি কোরআনকে খতম করতে পারি তাহলে আমাদের কোরআনের সমস্ত হক আদায় হয়ে গেল। আমাদের হয়তো ধ্যান ধারণা অধিকাংশ এইরকমই থাকে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যে 30টি পারা আছে, এই কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন তার এই বান্দাদের জন্য, টোটাল মানব জাতির জন্য যে হিদায়াতের রাস্তা রেখে দিয়েছেন, হিদায়াতের যে সুস্পষ্ট বাণী নিয়ে, বার্তা নিয়ে কোরআন এসেছে,
সমগ্র বিশ্ব মানবতার মুক্তির জন্য যে কোরআন এসেছে সেটার মধ্যে কি বাণী কি কথা রাব্বুল আলামিন বললেন সেটাকে নিয়ে একটু স্টাডি করা কিংবা সেটাকে নিয়ে একটু ফিকির করার মতো চিন্তা ভাবনা এবং ইচ্ছা আমাদের নাই। কারণ আমরা একটু লিমিটেড করে ফেলছি। লিমিটেডটা হলো যে আমরা তারাবির নামাজে 20 রাকাত নামাজ পড়ি আর কোরআনে খতম করি, এটাই আমাদের জন্য যথেষ্ট মনে করি। বাস্তবে এই কোরআন তারাবির নামাজে কোরআন শুনতে হবে, আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা আমল। এটা শোনার কারণে অনেক সওয়াব আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সাথে আর বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাত্রি জাগরণ করে, যারা এই 20 রাকাত তারাবি পড়ে, এই তারাবিতে কোরআনের কারীমকে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আমরা যে তারাবির নামাজ পড়ি, এখানে কোরআনুল কারীমকে শুনি, এটা ভালো আমল। কিন্তু এইটি আমাদের জন্য যথেষ্ট না, বরং কোরআনুল কারীমকে একটু জানার জন্য, একটু বোঝার জন্য, একটু অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ার এবং স্টাডি করার, এবং কোরআনের যে সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন হলো মুক্তির বার্তা, কিভাবে এটা সারা পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারে সেই বিষয়ে কিছু চিন্তা এবং ফিকির করা আমাদের উচিত, এবং সেই কোরআন থেকে লেসন নেওয়া, শিক্ষা নেওয়া আমাদের জন্য জরুরি। কোরআন শুধু এই তিলাওয়াত শোনার জন্য আসে নাই, কোরআনের প্রত্যেকটা আয়াতকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য এসেছে। আমরা কোরআনকে মানি, কোরআনকে বিশ্বাস করি, করি কি করি না? কিন্তু যে আয়াত আমার আমলের উল্টা, সেটা মানি না। যখন ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খ রূপে করে দেওয়া হয়, তারপরেও এইটা যদি আমার দীর্ঘ 30 বছরের কিংবা আমার বাপদাদার আকীদার উল্টা হয়ে যায়, তাহলে সেইটাকে মানতে অনেক কষ্ট হয়, সেটাকে আমরা মানি না। কোরআনের মধ্যে অনেকগুলো কথা আছে একদম সুস্পষ্ট, কিন্তু আমি ওইটা জানিও না, এবং আমার কাছে যখন এইটার ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ আসে, যেহেতু দীর্ঘ 40 বছর ধরে আমি একটা আকীদা পোষণ করি, আর আমার সেই আকীদার উল্টা যদি কোরআনের এই আয়াত থাকে, তাহলে এইটাকে আমার মানতে কষ্ট হয়ে যায়। আমি ওই ধরনের মুমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্যই কোরআন শুধু কোরআনকে প্যাকেট বন্দি করে, ভালো করে বেঁধে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সম্মানের সহিত এটাকে শেলফের মধ্যে রেখে দেওয়ার জন্য কোরআন আসে নাই। আর আমরা অনেকগুলো আকীদা আমাদের আছে, ভুল আকীদা। আমরা মনে করি এই কোরআন অনেক কঠিন জিনিস, এটাকে বোঝা যাবে না, এটাকে ছোঁয়া যাবে না, এটাকে ধরা যাবে না। অনেক কঠিন করে ফেলছি আমরা আমাদের কিতাবকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা অনেক কঠিন করে ফেলছি, এটাকে সহজ করতে পারি নাই। আমরা মনে করি যে আমরা এটা বুঝবো না, আমাদের জন্য এটা না, এটা আলিম উলামাদের জন্য। এই আকীদা আছে না নাই? আছে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিনের কথার উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কমরের 4টা জায়গার মধ্যে, এছাড়া সূরাতুল মারইয়ামের 96 নম্বর আয়াত, সূরাতুল কমরের 16, 21, 31, 39, এই 4টা আয়াত, এই মোট 5টা আয়াতের মধ্যে আমাদের এই আকীদার বিরুদ্ধে কথা বলছেন আল্লাহ। আমরা যেটা মনে করি যে কোরআন আলেমদের জন্য, আর কোরআন আমাদের জন্য না, আমাদের জন্য এটা অনেক কঠিন, এটা আমরা বুঝবো না, এটা আলিম উলামার ব্যাপার। কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে এই 5 জায়গা আছে, এর বাইরে আরো থাকতে পারে। সূরাতুল কমরের 4টা জায়গা, 16 নম্বর, 21 নম্বর, 31 নম্বর, 39 নম্বর। সূরাতুল মারইয়ামের 96 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে একদম সহজ করে দিয়েছি আমার বান্দারা যাতে
এটাকে স্টাডি করতে পারে, স্মরণ করতে পারে, আমল করতে পারে, পড়তে পারে, সব কিছুর জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কোরআনকে আপনার ভাষায় এত সুন্দর সহজ করে দিয়েছি যাতে আপনি লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আপনি যাতে সুসংবাদ দিতে পারেন। ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা, আর আপনি এইটা দিয়ে, এই কোরআন দিয়ে যে কওম আছে, যে মানুষগুলো আছে যারা বুঝতে চায় না, যারা বুঝে না, যাদের বুদ্ধি কম, তাদেরকে আপনি ভয় ভীতি দেখাইতে পারেন, আশা আকাঙ্ক্ষা দিতে পারেন, সবগুলো আপনি এই কোরআন দিয়ে করবেন। এই জন্য আমি একদম সহজ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুদীর্ঘ জীবনের অনেকগুলো লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কোথাও এই কথা বলেন নাই যে এই কোরআন শুধু আলেমদের জন্য থাকবে আর সাধারণ মুমিনরা এটাকে টাচ করবে না, ধরবে না, পড়বে না, দেখবে না। সাধারণ মুমিনদের জন্য এটা কঠিন হয়ে গেছে, এটা কোথাও বলা নাই। এটা হলো, আমি তাদের সমালোচনা করতেছি না, আমি সম্মানের সহিত আমাদের হিন্দু ভাইদের একটা কিতাব আছে, সেই কিতাবটাকে তারা রিজার্ভ করে রাখছে তাদের পুরোহিতদের জন্য। ওই ব্রাহ্মণ ছাড়া আর কেউ তাদের ধর্মগ্রন্থ কাজ করতে পারবে না এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার কারো অধিকার নাই, শুধু ব্রাহ্মণ এটাকে কাজ করতে পারবে। আর সাধারণ যারা আছে, সাধারণ অনুসারী, তারা এটাকে ধরতেও পারবে না, শুইতেও পারবে না, এটা ব্যাখ্যা দেওয়া তো প্রশ্নই আসে না। ব্রাহ্মণ এটাকে ধরে শুয়ে বলে যা বলবে তাই তাদেরকে মানতে হবে, এটা তাদের ধর্ম। আমরা যদি মনে করি যে আলিমদের জিম্মাদারি কোরআন আমাদের না, তাহলে আমাদের আকীদার সাথে ওই যে একটা আকীদার কথা বললাম ওইটার সাথে মিলে যায়। মিলে কি মিলে না? মিলে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীম রমজানুল মুবারকে নাজিল হয়েছে শুধু এটাকে প্যাকেট বন্দি করে রাখার জন্য না। ঠিক আছে, কোরআনকে ধরতে গেলে একটু পবিত্রতা অর্জন করা লাগে। এই পবিত্রতা অর্জন করতে বেশি সময় লাগে না, বরং এইটা আরো সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। এই কোরআনকে ধরতে গেলে ওযু করা লাগে। এটা অনেক ভালো যে আমাদের হাত পা মুখ এগুলো আরো পরিষ্কার হইলো, যে সব ধরনের জীবাণু আমাদের কাছ থেকে দূর হলো, আমাদের শরীর যেমন পবিত্র হলো, মানসিকতাও পবিত্র হলো। ওযু করার সাথে সাথে একজন মুমিনের অন্তর অনেকটা পবিত্র হয় এবং ওযু করার সাথে সাথে ওযুর পানি যখন গড়িয়ে পড়ে তখন তার সমস্ত সগীরা গুনাহগুলো ওই ওযুর পানির সাথে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলছেন, এই কথা আল্লাহ কুরআনে বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া এটাকে কাজ করতে পারবে না, এইটা বলছেন। ঠিক আছে, তাহলে আমরা ওযু করতে আর কতক্ষণ লাগে? ওযু করে আমরা এই কোরআনকে যদি স্টাডি করি, এই কোরআনকে যদি পড়ি, নিজে একটু বোঝার চেষ্টা করি, আর এই কোরআনের যে আইন কানুন, হুকুম, আহকাম, নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিবেন, সেইগুলো যদি একটু মানার চেষ্টা করি, তাহলে এই রমজান মুবারকের যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই নাজিল করাটা সার্থক হবে বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আর যদি মনে করি যে তারাবির নামাজে তো আমি খতম করতেছি, মাশাআল্লাহ অনেক বিশাল কাজ আমি করে ফেলতেছি, তারাবির নামাজে ইমাম সাহেব যে খতমের মধ্যে এই হাফিজ সাহেব যে কোরআনুল কারীম পড়েন, সব কিছু আমরা তো বুঝি আলহামদুলিল্লাহ, নাকি? কিছুই বুঝি না, কিছুই বুঝি না। আরবি যেহেতু বুঝি না, আরবি ভাষাভাষীর লোক আমরা না, এই জন্য আমরা অর্থটা বুঝি না। হয়তো কেউ কেউ বুঝে যারা আলেম আছেন, কিন্তু বাকিরা তো বুঝি না। এই জন্য আমাদের উচিত হলো এই কোরআনুল কারীমের অর্থগুলো কি, আল্লাহ এই কোরআনে কি বলছেন, এই কথাগুলো দেখা। আর যদি একটা মাত্র আয়াত করে একদিনে যদি একটা আয়াতের অর্থ করে পড়ি, আমার মনে হয় একটা বছর ঘুরতে না ঘুরতে আমার সারা কোরআনের অনুবাদ পড়া শেষ হয়ে যাবে। যদি একটা মাত্র আয়াত করে একদিনে পড়ি, এই আয়াতটার অর্থ কি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন, তাহলে দীর্ঘ এক বছর পড়ার পরে দেখা যাবে আমি কোরআনের অধিকাংশ
অংশের অর্থ আমি পড়ে ফেলছি, অনেক কিছু আমি জানতে পারছি। সম্ভব কি সম্ভব না? সম্ভব। মাত্র একটা আয়াতে বেশি থেকে বেশি 5 মিনিট কিংবা 2 মিনিট সময় লাগবে এটা অর্থ সহ পড়তে। আর আজকে এই টেকনোলজির যুগে আমি প্রায় সময় এই কথাটাই বলি যে টেকনোলজি আমাদেরকে আরেকটু অ্যাডভান্স করছে, আমাদের দ্বীন শিক্ষা করার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স করছে, তারা অনেক সহযোগিতা আমাদেরকে করছে। তারা এই টেকনোলজির কারণে আজকে মোবাইলের মধ্যে একটা মাত্র অ্যাপের মধ্যে কোরআন ডাউনলোড দেওয়ার পরে পৃথিবীর প্রায় 42টা ভাষায় ভাষান্তরিত করে এই কোরআনকে পড়া যাইতেছে। একটা মাত্র অ্যাপ মোবাইলের মধ্যে ডাউনলোড করার কারণে 8টা একদম 86টা সহ বুখারী মুসলিমের 6টা কিতাব এবং এর পরেও আরো ইবনে হাব্বান তাবারি সহ প্রায় 8টা কিতাব, যে 8টা কিতাব যদি যেভাবে লিখিত আছে এগুলোকে যদি একসাথে করি বাংলা, তাহলে এই যে আমাদের আলমিরা আছে এইটা জায়গা হবে না। তার চেয়েও বেশি জায়গা সামান্য একটা মাত্র অ্যাপের মধ্যে মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। আমি যদি সেই বাংলা হাদিস নামক অ্যাপটাকে মোবাইলের মধ্যে ডাউনলোড করে দেই, তাহলে 86টার মধ্যে কি বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে আমাদের জন্য কি মেসেজ দিয়ে গেলেন সমস্ত আমার মোবাইলের মধ্যে আছে, আমি যখন ইচ্ছা তখন বাইর করে পড়তে পারবো। আজকে টেকনোলজি দ্বীন শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে অনেক অগ্রসর করে দিচ্ছে, যদি আমরা সেটাকে ব্যবহার ওইভাবে করি, যদি আমরা সেই টেকনোলজিকে পজিটিভলি ব্যবহার করি। আর যদি এটাকে নেগেটিভলি ব্যবহার করি তাহলে জাহান্নামের আগুন আমার হাতের মধ্যে দিয়ে দিছে। এই মোবাইল দ্বারা, এই স্মার্টফোনের মাধ্যমে কেউ কেউ জাহান্নাম কিনতেছে, আর কেউ কেউ এই স্মার্টফোনের মাধ্যমেই জান্নাতে ঠিকানা করে নিতেছে। আজকের পৃথিবীর বাস্তবতা হলো এইটা। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে কথা বলছিলাম, এই কোরআনকে শুধুমাত্র তিলাওয়াত তো শুনছি আলহামদুলিল্লাহ, অনেক সওয়াব পাইতেছি, কিন্তু সাথে সাথে স্টাডি করতে হবে, একটু চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই বলছেন তার কালামে হাকিমের বিভিন্ন জায়গার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইসরার মধ্যে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় নিশ্চয় এই কোরআন তাদেরকে হিদায়াত দান করবে যারা হিদায়াতের জন্য খুবই শক্তিশালী মনোভাবাপন্ন, যারা হিদায়াত পাওয়ার জন্য দৃঢ় মনোভাবাপন্ন, তাদেরকে এই কোরআন হিদায়াত দান করবে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আর ওই মুমিনদেরকে সুসংবাদ দিবে এই কোরআন, যে মুমিনরা শুধুমাত্র নেক আমল করতে থাকে আর নেক আমলের মধ্যে সে সব সময় চলতেই থাকে। আন্নালাহুম আজরান কাবীরা, যারা এই নেক আমল করবে, যারা এই কোরআন থেকে হিদায়াত গ্রহণ করার চেষ্টা করবে, যারা এই কোরআন থেকে হিদায়াত নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আজরান কাবীরা, তাদেরকে অনেক গুণে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা যাবে, ইবরত নেওয়া যাবে। পূর্ববর্তী অনেক কওমের পরিণতির কথা, পূর্ববর্তী অনেক কওমের অপরাধের কথা এই কোরআন আমাদের সামনে বর্ণনা করেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো যদি না সেই কোরআনকে আমি স্টাডি করি। পূর্ববর্তী কওমে ফিরআউনের অবস্থা কি, কওমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ফিরআউন সহ তার দলবলের কি পরিণতি হয়েছিল, নমরুদের দলবলের কি পরিণতি হয়েছিল, কোরআনের মধ্যে সমস্ত এইসব পৃথিবীর সমস্ত শিক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই কোরআন আপগ্রেড। এই কোরআন কখনো বিখ্যাত হবে না, এই কোরআন কখনো ইসবিলিয়াত হবে না। এটা চরম সত্য, এটা চরম সত্যবাণী আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং এইটাকে যদি আমরা স্টাডি করি তাহলে পূর্ববর্তী কওমদের ধ্বংসের অবস্থা আমরা জানতে পারবো, পূর্ববর্তী কওমের সফলতার অবস্থা আমরা জানতে পারবো, নবী রাসূলগণের অবস্থা আমরা জানতে পারবো, তারা কিভাবে দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত পরীক্ষা দিয়েছেন। জীবনে আমরা কোনো পরীক্ষাই তো দেই নাই, পরীক্ষার সম্মুখীনই তো হই নাই। নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার শিকার হই নাই। নবী রাসূলকে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করা হয়েছে, সেই ইতিহাস, সেই কথাগুলো এই কোরআনের মধ্যে আছে।
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় জন্মভূমি মক্কা থেকে বিতাড়ন করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা কারণ, তিনি এই কোরআনের দাওয়াত, এই হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তিনি আর কোনো অপরাধ করেন না, একটাই অপরাধ ছিল তার, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছিলেন। তারা বলছিল সারা জীবন বাপদাদার ধর্ম পালন করেছি, এখন এই মুহাম্মদ কোথা থেকে আসলো এসে এক আল্লাহর কথা বলে? সারা জীবন 360 মূর্তির পূজা আমরা করে আসলাম, এখন এই মুহাম্মদ কোথা থেকে আসলো? তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইবরত, সমস্ত শিক্ষা এই কোরআনের মধ্যে আছে, যদি সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাহনু নাকুসসু আলাইকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কোরআন আপনার কাছে দিয়েছি, নাজিল করেছি, সেই কোরআনের মধ্যে সমস্ত কিছু আমি বর্ণনা করে দিয়েছি, সমস্ত কিসসা কাহিনী ইবরত আপনি কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি, একদম স্পষ্ট করে বলে দিয়েছি। পূর্ববর্তী উম্মতরা তাদের নবীদের সাথে কি করেছে, পূর্ববর্তী নবীরা কি রকম কষ্ট করেছেন, সব কিছু আমি এই কোরআনের মধ্যে বলে দিয়েছি। আহসানাল কাসাসি, সর্বোচ্চ সুন্দর বর্ণনা আমি দিয়েছি। বিমা আওহাইনা ইলাইকা, যা কিছু আমি আপনার কাছে নাজিল করেছি এই কোরআনের মধ্যে, হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও আপনি এই সম্পর্কে ইতিপূর্বে আমি নাজিল করার পূর্বে আপনি জানতেন না, আপনি এই মর্মে গাফেল ছিলেন। আমি যখন আপনাকে এই সব বর্ণনাগুলো জানিয়ে দিয়েছি তখন আপনি জানছেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত ইবরত, শিক্ষা গ্রহণ করার যত কিছু আছে সব কিছু এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। এই ইবরতগুলো, এই শিক্ষাগুলো আমাদের নেওয়ার অভাব, আমরা নিতে পারি না, কারণ আমরা কোরআন স্টাডি করি না। আমরা মনে করি এই কোরআন নাজিল হয়েছে আলেমদের জন্য, এই কোরআন আলেমরা বুঝবে, আমরা এইসব বুঝবো না, এইটা আমরা মনে করি। সূরাতুল ইউনূসের মধ্যে ৫৬ নম্বর আয়াত রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন হলো শিফা। শিফা মানে সমস্ত ধরনের রোগবালাই এটা দূর করে। রোগবালাই দূর করে দুই ভাবে, একটা হলো শারীরিক ভাবে আর আরেকটা হলো মানসিক ভাবে। আমরা ওই কোরআনের কিছু বক্তব্য শুনে, কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সংখ্যক হুজুররা, আলেমরা, কিছু সংখ্যক আলেমরা আমরা যেটা করার দরকার নাই সেটা আমরা করে বসি। আল্লাহ বলছেন কত সুন্দর সুন্দর কথা, স্পষ্ট কোরআন এবং সুন্নাহ একদম স্পষ্ট, আমরা একদম অস্পষ্টতার দিকে নিয়ে যাই। সেটা হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন এটা শিফা, ভুল ব্যাখ্যা কিভাবে হয় দেখেন। আল্লাহ যেহেতু বলছেন এটা শিফা, তাহলে এই আয়াতগুলো লিখে একটা তাবিজ ঝুলাই দিলাম, শিফা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই কথা বলেন নাই যে এই কোরআনের আয়াতগুলো লিখে যদি শরীরের মধ্যে তাবিজ বানিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এইটার দ্বারা শিফা হবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। বরং বলছেন যারা আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিয়ে তাবিজ লটকাইলো তারা শিরক করলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শিফা, তাহলে এই কোরআন শিফা কিভাবে? এই কোরআন শিফা হলো, এই কোরআনকে যখন মানুষ পড়বে তার অন্তরে যত ধরনের জ্বালা, কষ্ট, টেনশন, পেরেশানি থাকুক না কেন সেটা লাঘব হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য এটা শিফা। আর এই কোরআনের যত হুকুম আহকাম এইগুলো যদি তার বাস্তব জীবনে সে প্র্যাকটিক্যালি পালন করে তাহলে সমস্ত ধরনের রোগবালাই থেকে সে বেঁচে থাকতে পারবে। পারবে কি পারবে না? অবশ্যই পারবে। একটা উদাহরণ দেই, কেউ যদি কোরআন মেনে তার যৌন জীবনকে নিয়ন্ত্রিত করে, কোরআনের আলোকে যদি তার যৌন জীবনকে নিয়ন্ত্রিত করে তাহলে তার
সারা জীবনে এইডস হওয়ার কোনো ঝুঁকি নাই। যে কথাটা বলছি এইটার সাথে বর্তমান পৃথিবীর যত অন্যান্য ধর্মাবলম্বী বিজ্ঞানীরা আছে, ডাক্তাররা আছে, সায়েন্স আছে, সমস্ত সায়েন্স আজকে এই কথা বলতেছে যে এইডস থেকে বাঁচতে হলে তোমরা কোরআনকে মেনে চলো, কোরআনের বিধান মেনে চলো। আজকে এই বক্তব্য আসতেছে পৃথিবীতে যে এইডস থেকে বাঁচার একমাত্র উপায় কোরআনের বিধান মেনে চলা। কোরআনের বিধান যদি কেউ মেনে চলে তাহলে তার সারা জিন্দেগিতে এইডস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এই কোরআন হলো শিফা। ঠিক তেমনি ভাবে অন্যান্য সমস্ত আমলগুলো কোরআন মতো যদি কেউ করে তাহলে সমস্ত রোগবালাই তার দ্বারে কাছে আসবে না। রোগবালাই তার দ্বারে কাছে আসতে হলে তাকে আসবে না, কারণ কোরআন অনুসারে তার জীবন চলে, কোরআন এবং সুন্নাহর আলোকে তার জীবন চলে। এই জন্যই কোরআন হলো শিফা। আর সর্বনিম্ন শিফা যেটা, সেটা হলো এই কোরআনের আয়াতকে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ফু দিয়েছেন, মাঝে মধ্যে পানিতে তিনি ফু দিয়েছেন, মাঝে মধ্যে মানুষের গায়েও ফু দিয়েছেন। এটা হলো সর্বনিম্ন শিফা। আল্লাহর রহমতে, আল্লাহর উপর বিশ্বাস রেখে এই কোরআন পড়ে কেউ যদি ফু দেয় তাহলে অবশ্যই একটা অ্যাকশন সাথে সাথে হয়ে যায়। বিশেষ করে মানুষকে মানুষ জাদুটুনা করতে পারে, জাদুটুনা এটা সত্য, সিহরের কথা আছে। তো যদি কেউ সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, সূরাতুল কাফিরুন এই চারটা সূরা পড়ে নিজেকে ফু দেয়, নিজের বডির মধ্যে ফু দেয়, তাহলে অবশ্যই জাদুর অ্যাকশন তার শরীরে আর আসবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকে ঘুমের মধ্যে ভয় পায়, অনেকে ঘুমের মধ্যে ভয় পায়, কিন্তু ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে সে ঘুমায় না। ঘুমানোর আগে এই যে কোরআনের এই চারটা সূরার কথা বললাম, এইগুলো পড়ে সে যদি ঘুমায় তার শরীরের মধ্যে ফু দিয়ে, তাহলে ঘুমের মধ্যে সে ভয় পাবে না ইনশাআল্লাহ। এইভাবে এই কোরআন হলো শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে নাযিল করেছি যেটা হলো শিফা, আর মুমিনদের জন্য এটা রহমত। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা এই কোরআনকে মানে না তারা হলো জালেম, যারা এই কোরআনকে মানে না তারা হলো জালেম। আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে শুধুমাত্র তারা ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছু তাদের বৃদ্ধি হয় না। তারা শুধু ক্ষতির দিকটাই বৃদ্ধি হয় তাদের, আর ভালো কিছু বৃদ্ধি হয় না। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, সূরাতুল ইসরা 81 নম্বর আয়াত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিভিন্ন ধরনের ইতিহাস বর্ণনা করেছেন, বিভিন্ন ধরনের সংবাদ বর্ণনা করেছেন কোরআনের মধ্যে। পূর্ববর্তী ইহুদি, বিশেষ করে আমাদের ইমিডিয়েট পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। অনেক জায়গার মধ্যে তারা যে অনেকগুলো ইখতিলাফ করে, তারা যে বলে যে আল্লাহ, অনেকেই যারা মুশরিক তারা বলে আল্লাহ এক না, সেই কথার প্রতিবাদ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করেছেন যে যদি আল্লাহ একজন না হয়ে দুইজন হইতেন তাহলে ইখতিলাফ লেগে যেত, সেই কথা কোরআনের মধ্যে বলছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জ্ঞানের ভান্ডার রেখে দিয়েছেন। এই কোরআনকে মানুষ রিসার্চ করে করে আমাদের মুসলিম সমাজ, আলহামদুলিল্লাহ, আপনারা জানি না কতটুকু কে জানেন, অনেকেই হয়তো জানেন ভালো, যে এই কোরআন থেকে এই যে গণিত বিদ্যা, এই কোরআন থেকে এই যে কেমিস্ট্রি, এইগুলো কিন্তু মুসলমানরাই আবিষ্কার করেছে। এই কোরআন থেকে গবেষণা করে করে এইসব বিজ্ঞানগুলো মুসলমানরা আবিষ্কার করেছে। আজকে আমরা মুসলমানদের পিছনের ইতিহাস জানি না, ভুলে গেছি। আমরা মনে করি যে টেকনোলজিতে মনে হয় অন্যান্য ধর্মাবলম্বীরাই বেশি অগ্রসর, বর্তমানে যদিও আমরা পিছিয়ে আছি, এটা সত্য।
বর্তমান পৃথিবীতে আমরা অনেক পিছিয়ে আছি জ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রে, কিন্তু এই কোরআন থেকে রিসার্চ করে করে, এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে করে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা অগ্রসর হইতেছে। তারা অগ্রসর যে হইতেছে সেটার বাস্তব প্রমাণ হলো যে এই যে পৃথিবীর মধ্যে যে আইন কানুন চলে, আইন আদালত চলে, বিচার ব্যবস্থা চলে, সারা পৃথিবীতে বিচার ব্যবস্থা আছে, এক এক রাষ্ট্রে এক এক ধরনের আইন। এই ন্যায় বিচারের কথা পৃথিবীর বিভিন্ন আইনের মধ্যে বিভিন্ন ভাবে বলা আছে, আইন গ্রন্থগুলোর মধ্যে, কিন্তু এই ন্যায় বিচারের কথা কোরআনের মধ্যেও বলা আছে, সূরাতুন নিসার মধ্যে বলা আছে। তো সূরাতুন নিসার মধ্যে ন্যায় বিচারের যে কথাটা বলা আছে সেটা হলো যে সত্যের সাক্ষী যদি নিজের বাবার বিরুদ্ধে দিতে হয়, তাহলে ও একজন মুমিন তার বাবার বিরুদ্ধে সত্যের সাক্ষী দিবে। সে ন্যায় কথা তার বাবার বিরুদ্ধে বলতে হলেও সে বলবে, এই কথা কোরআনের মধ্যে আছে। পৃথিবীর যত আইন গ্রন্থ আছে, কোন আইন গ্রন্থের মধ্যে এই কথাটা লেখা নাই যে সত্যের সাক্ষী বাবার বিরুদ্ধে দিতে হবে। এই কথাটা পৃথিবীর কোন আইন গ্রন্থের মধ্যে লেখা নাই। এই জিনিসটা স্টাডি করতে 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 এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি এটা স্টাডি করে এই কথাটা তারা পাইছে। পাওয়ার পরে তারা কোরআনের সূরাতুন নিসার এই আয়াতটিকে হার্ভার্ড ইউনিভার্সিটির মেইন গেটের মধ্যে লিখে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনের গবেষণা পিছনে আমরা পিছিয়ে থাকলেও অন্যান্য ধর্মাবলম্বীরা অনেক অগ্রসর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআনকে গবেষণা করতে হবে, এই কোরআনকে পড়তে হবে, জানতে হবে। আর এই কোরআনকে শুধুমাত্র হুজুরদের জন্য কাজ করে দেওয়া যাবে না, সমস্ত মুমিনদের জন্য এই কোরআন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু